দেখুন, সব থেকে আগে আমি বলবো কি, পেটের যে রোগের ব্যাপারটা হয়, তো কোষ্ঠকাঠিন্য যেটা বলা হয় না, আমি বলবো কি কোষ্ঠকাঠিন্য কোনো ডিজিজ নয়, কনস্টিপেশন ডিজিজ নয়, এটা আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এটাও ঠিক বললেন কি এখান থেকে আবার কি কি রোগ হয়। আপনি দেখুন যত রোগ হয় সব কিন্তু পেট থেকে হয়, শুধু বাঙালি বলে নয়, পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতবর্ষের মধ্যে আজকে এটা সবথেকে বড় জিনিস দেখা গেছে কি আজকে কোষ্ঠকাঠিন্য এটা একটা সবথেকে বড় কারণ। কিন্তু আমি তো বলবো এটা কোনো কারণই নয়। এবার আপনি যদি বলেন কি এটা কারণ কেন নেই, হ্যাঁ কেন আমার তো বাড়িতে হচ্ছে কনস্টিপেশন, তা আপনি নজর দিন কি আমরা প্রথম ভুল কোথায় করি, আমাদের কি ভুলে কারণের জন্য আজকে আমাদের কনস্টিপেশনটা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে। যেখানে মানুষরা এখন নাকি খবর কাগজ আগে নিয়ে যেত, এখন ফোন নিয়ে গিয়ে কমোডের মধ্যে বসে থাকে আর ঘন্টা উপরে বসে থাকে। সেটা কারণটা কি আপনি জানেন বা জানেন না? একটা ইউরিন পাস করতে গেলে 50 to 60 সেকেন্ড, 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে সময় লাগে পেচ্ছাপটা করতে, আর স্টুল পাস হতে গেলে মাত্র 10 সেকেন্ড লাগে। মানে আমি যখন কারো যদি ফোন ধরছি, হ্যালো বলছি, মানে ও যখন হ্যালো রেসপন্স দেবে তার মধ্যে কিন্তু আপনার স্টুলটা হয়ে যাওয়া উচিত, মানে মাত্র 10 সেকেন্ডের মধ্যে। দেখবেন রাস্তায় যদি কুকুর যদি কোনো জায়গায় পটি যদি করে, বা কোনো রকম যদি বার্ডস যদি পটি করে, বা কোনো রকম যদি গরু রাস্তায় আপনি দেখতে পারেন, তারা সেকেন্ড লাগায় পটি করতে গেলে ক্লিয়ার হয়ে গেল, আবার হাঁটতে চালু করে দিল। কিন্তু মানুষ একটা এরকম জিনিস আছে যারা বাথরুমের মধ্যে ঘন্টা উপরে ঘন্টা বসে থাকে একটা পটি করার জন্য। কারণটা হচ্ছে একটাই, যেটা আমরা টাইমলি খাওয়া দাওয়া করি। এবার আপনি বলবেন এখানে ডাক্তার আপনি কী বলছেন, কি টাইমলি খাওয়া দাওয়া করলে কি কনস্টিপেশন হচ্ছে? এক্স্যাক্টলি, আপনার পেটে খিদে নেই কিন্তু আপনি কি করছেন, দুপুরবেলা আমাকে লাঞ্চ করতেই হবে, মানে 2টোর সময় আমার ভাতের টাইম আছে, আমাকে ভাত খেতেই হবে, সন্ধ্যাবেলা 7টার সময় আমার ডিনার টাইম আছে, আমি ডিনার করতেই হবে, ঠিক না? তো এইটা হচ্ছে সবথেকে বড় রিজন আমাদের কোষ্ঠকাঠিন্য। আপনার যদি পেটে যদি খিদে যদি না হয় আপনি কিন্তু খাবেন না। আপনার যদি পেটে যদি খিদে হয় তখনই আপনি খান। এবার অনেকজন বলে কি আপনি খাবারের মধ্যে ফাইবার খাওয়াটা খান, আপনি খাবারের মধ্যে ফ্রুটস ভেজিটেবলসটাকে বেশি অ্যাড করুন। সেটা ডিপেন্ড করে না আপনার খাওয়াটাকে হজম হচ্ছে কিনা সেটা দেখুন। আপনার যদি ইন্টেস্টাইনের মধ্যে যদি আপনার খাওয়াটা যদি হজম না হয়, যদি পড়ে থাকে অনেকক্ষণ ধরে, তাহলে সেই আপনার বাথরুমের মধ্যে ঘন্টা উপরে ঘন্টা কিন্তু আপনাকে বসে থাকতে হবে। তো এইটা আমরা যদি এই যে রিসার্চ কথা বলি না, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তো ইউনানি আয়ুর্বেদা সিদ্ধা ন্যাচুরোপ্যাথি, এই যে আমরা এগুলোকে নিয়ে যে চলি, আমাদের আজকে সত্যি এটা খুব গর্বের কথা হয় কি আমাদের এত যে ইউনিটের মধ্যে যে এত যে ডাক্তাররা রয়েছে তাদের হেল্প মাধ্যমে আজকে এনবিপি এই জায়গায় পৌঁছেছে। তো এই যে রিসার্চ কথা যদি আমরা বলি, এইটাই রিসার্চ করা কি কোষ্ঠকাঠিন্যকে আমরা কি করে সলভ করব। কারণ এটা যদি সলভ না হয় তো এটাও সত্যি কি পেট থেকে হাজারটা রোগ কিন্তু তৈরি হয়। আজকে যত আপনি ডিজিজটা বলতে পারেন, আজকে যদি আপনি সুগার বলেন, প্রেশার বলেন, থাইরয়েড বলেন, কমন একটা ডিজিজ বললাম যেখানে বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেই তাদেরকে ওষুধ খেতে হয়। কেন খাচ্ছে? কারণটা হচ্ছে কি তার কিন্তু স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, কারণটা হচ্ছে কি অফিস যাওয়ার সময় তার লেট হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা চিড়চিড়ে স্বভাবটা থাকছে। এটা কারণটা হচ্ছে একটাই, পেট পরিষ্কার হয় না। আপনি নোটিস করবেন যেই দিন আপনার কিন্তু পেট পরিষ্কার হয়ে যায় সেই দিন কিন্তু দেখুন আপনার সব কিছু ভালো থাকে। এর জন্য মানুষ কী করে না, ল্যাক্সেটিভ যে মার্কেটের মধ্যে পাওয়া যায়, দেখুন কত বিশাল একটা বড় মার্কেট তৈরি করে নিয়েছে। আমি কোনো প্রোডাক্টের নাম নিতে চাই না, কিন্তু অনেক এইরকম প্রোডাক্ট আছে তারা নাকি বিশাল একটা মার্কেট তৈরি করে নিয়েছে। তারা আপনাকে হ্যাবিচুয়েট হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছেন, আপনি ওটা না খেলে নাকি আপনার স্টুল হবে না, পেট পরিষ্কার হবে না। কেন? কারণটা হচ্ছে কি আপনি যেরকম অ্যাডিক্টেড হয়ে গেছেন ঠিক ওই রকম অ্যাডিক্টেড আপনি দুপুর রাত্রি খাওয়াটাও আপনি টাইমলি খাচ্ছেন। আপনি করে দেখুন, আমার কথাটা আপনি মেনে চলুন, 1 উইক, শুধু 1 সপ্তাহ আপনি মেনে চলুন, আপনার পেটে খিদে পেলেই আপনি খাবেন, খিদে যদি না পায় আপনি খাবেন না। শুধু সামান্য আজকে আমার প্রোগ্রাম মধ্যে এইটা একটা সলিউশন। কনস্টিপেশনকে যদি আপনি ভালো যদি করতে চান উইদাউট কোনো ডক্টর, আমি বলবো আপনার খিদে না পেলে আপনি খাবেন না। খুব ইউনিক বিষয়। আচ্ছা, আমাকে একটা কথা বলুন যে আমি বুঝতে পেরেছি, মানে উল্টো দিক থেকে ডক্টর শর্মা এটা বলতে চাইছেন যে আগের যে খাবারটাকে সেটাকে হজম হতে টাইম দিন,
হজম হওয়ার আগেই আবার এক্সট্রা বার্ডেন আপনি চাপিয়ে দেবেন না, এটা হচ্ছে খুব পরিষ্কার। কিন্তু প্রশ্ন এটা থাকতে পারে যে আমরা কি ধরনের খাবার খাবো, এটাও প্রশ্ন আপনাদের থাকবে আমি জানি। কারণ এই যে ল্যাক্সেটিভের কথা ডাক্তারবাবু বললেন, ও সত্যি কথা তাই। কৌটোবন্দি, বোতলবন্দি, শিশিবন্দি, নানান কোম্পানির নানান প্রোডাক্ট বাজারে আছে ল্যাক্সেটিভ হিসাবে দেওয়া, এবং তার দামটাও কম নয়, ভালো দাম। মানে আমি তো চমকে গেছিলাম, একবার মায়ের জন্য একটা ল্যাক্সেটিভ কিনতে গেছি, 690 টাকা বলছে দাম, এটুকুনি কৌটো। তো যাই হোক, ন্যাচারাল ল্যাক্সেটিভ কি, অর্থাৎ কি আমার খাওয়া উচিত, আসুন শুনবো। কিন্তু তার আগে একজন